হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন পলিটি থেকে প্রশ্নটা হলো কি, ইন হুইচ কেস ওয়াজ দ্য প্রিয়াম্বল হেল্ড অ্যাজ এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, প্রিয়াম্বল আমাদের কনস্টিটিউশনের একটা ইন্টিগ্রাল পার্ট কোন কেসের মাধ্যমে হয়েছিল? সেটা হলো কি কেশবানন্দ ভারতী মামলার মাধ্যমে হয়েছিল, কেশবানন্দ ভারতী কেসের মাধ্যমে প্রিয়াম্বল আমাদের একটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা পার্ট হিসেবে ইন্টিগ্রেট হয়েছিল। দেখো লেখা আছে, সুপ্রিম কোর্ট আফেল্ড দ্য প্রিয়াম্বল অ্যাজ অ্যান দ্য এসেন্সিয়াল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এবার প্রিয়াম্বল হলো আমাদের কনস্টিটিউশন মানে সংবিধানের এসেন্সিয়াল পার্ট, এটা মানে গ্রহণ করা হয়েছিল 1973-তে, মানে এই জাজমেন্টটা এইটা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের দ্বারা। ঠিক আছে, সেকেন্ড প্রশ্ন, সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা বলা হয়? সোল অফ কনস্টিটিউশন। সোল অফ কনস্টিটিউশন বলা হয় প্রিয়াম্বলকে, সংবিধানের সোল অফ কনস্টিটিউশন বলা হয়, সংবিধানের আত্মা বলা হয়ে থাকে প্রিয়াম্বলকে। ঠিক আছে, 42 42তম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় কোন তিনটি শব্দ যুক্ত করা হয়? 42nd যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল জানো, এটা একটা হলো গিয়ে এমন একটা অ্যামেন্ডমেন্ট বলা হয়, এখানে মানে আমাদের যে কনস্টিটিউশন সেটাকে নতুন করে আপডেট করে তৈরি করা হয়েছে, সেই জন্য 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে কনস্টিটিউশন সেটাকে মিনি কনস্টিটিউশন এরকম বলা হয়ে থাকে। বলছে যে 42nd সংশোধনের মাধ্যমে যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল তখন প্রিয়াম্বলে তিনটি শব্দ অ্যাড করা হয়। সেই তিনটি শব্দটা কি? সেই তিনটি শব্দ হলো গিয়ে সমাজবাদী, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। এই তিনটি শব্দ অ্যাড করা হয় 42nd যে অ্যামেন্ডমেন্ট হয় সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোথায়? প্রিয়াম্বলে অ্যাড করা হয়ে থাকে। তারপরে আমরা ভারতের জনগণ, এই শব্দগুলি কি বোঝায়? হোয়াট ডাজ দ্য ফ্রেজ উই দ্য পিপল অফ ইন্ডিয়া? এটা অ্যাকচুয়ালি বোঝায় কি? এটা বোঝায় হলো গিয়ে সার্বভৌমত্ব বোঝায়, সভারেনিটি বোঝায়। এটা অ্যাকচুয়ালি সভারেনিটি, আমরা ভারতের জনগণ এই শব্দটা বোঝায় যে সভারেনিটি মানে সার্বভৌমত্ব। ঠিক আছে, ডিনোট দ্যাট দ্য পাওয়ার রেস্ট উইথ দ্য পিপল। প্রশ্ন বলছে যে প্রিয়াম্বল ইজ ইন্সপায়ার্ড বাই হুইচ কান্ট্রিজ কনস্টিটিউশন? কোন কান্ট্রির কনস্টিটিউশন থেকে প্রিয়াম্বল ইন্সপায়ার? এটা হলো ইউএসএর, আমেরিকার কনস্টিটিউশন থেকে প্রিয়াম্বল ইন্সপায়ার হয়। 6 নম্বর, অ্যাকর্ডিং টু দ্য প্রিয়াম্বল হোয়াট টাইপ অফ স্টেট ইজ ইন্ডিয়া? অ্যাকর্ডিং টু দ্য প্রিয়াম্বল আমাদের যে ভারতে, ঠিক আছে, বুঝতে ভারতে কেমন একটি রাষ্ট্র? সেটা হলো কি সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। ঠিক আছে, তারপরে প্রস্তাবনায় কত প্রকারের ন্যায়ের উল্লেখ আছে? প্রস্তাবনায় হাউ মেনি টাইপ অফ জাস্টিস আর মেনশন ইন দ্য প্রিয়াম্বল? 3 প্রকারের ন্যায়ের উল্লেখ আছে। একটা হলো গিয়ে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক। ঠিক আছে, তারপরে বেরুবারি যে মামলা হয়েছিল 1960 সালে 1960-তে, সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে সংবিধানের অংশ হিসেবে মানে গণ্য করেছিল কি? বেরুবারি যে মামলা, ডিড দ্য সুপ্রিম কোর্ট কনসিডার দ্য প্রিয়াম্বল পার্ট অফ দ্য কনস্টিটিউশন ইন দ্য বেরুবারি কেস? না, বেরুবারি কেসের মাধ্যমে মানে সুপ্রিম কোর্ট প্রিয়াম্বলকে একটা কনস্টিটিউশনের অংশ হিসেবে গণ্য করেনি, সেটা কেশবানন্দ ভারতী সেই কেসের মাধ্যমে গণ্য করা হয়েছে, সেজন্য সঠিক উত্তরটা হবে নো, বেরুবারি মামলার মাধ্যমে নয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন বলছে যে প্রস্তাবনায় ভ্রাতৃত্ব শব্দটির অর্থ কি? ফ্র্যাটার্নিটি এই শব্দটির অর্থ কি? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ফ্র্যাটার্নিটি মিন ইন প্রিয়াম্বল? প্রিয়াম্বলে ফ্র্যাটার্নিটি এর কথাটির অর্থ কি? এর কথাটির অর্থ হলো গিয়ে জাতীয় সংহতি ও ভ্রাতৃত্ব, মানে ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ব্রাদারহুড। এটা হলো গিয়ে এই ফ্র্যাটার্নিটির কথাটির অর্থ, ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ব্রাদারহুড। ঠিক আছে, তারপরের প্রশ্ন বলছে হোয়াট ক্যান বি ডান টু এ ল অন দ্য বেসিস অফ প্রিয়াম্বল? ডিক্লেয়ার আনকনস্টিটিউশনাল, ডিক্লেয়ার করা যেতে পারে, অসাংবিধানিক ঘোষণা করা যেতে পারে। ঠিক আছে, সেজন্য এটুকু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।